আসলে তোমরা অনেকেই পড়েছো বৃত্তীয় গতি, তো সেই বৃত্তীয় গতিতে কি হয় বলতো, যে এই পেনটা আমার চারপাশে এইভাবে বৃত্তাকারে গোল গোল করে ঘুরছে। এখন তুমি যেখানে বসে আছো ওই জায়গা থেকে যদি তুমি দেখো, তাহলে কি দেখবে, তুমি অর্ধেকটা দেখতে পাবে, বাকি অর্ধেক তো স্যার পেছনে, তাই না? তাহলে এই ক্যালকুলেশন তুমি কি করে করবে? তুমি যেখানে বসে আছো ওখান থেকে বসে ক্যালকুলেশন করা কিন্তু অনেক জটিল। এই জন্য তোমাকে কি হতে হলো, তোমাকে ওপরে যেতে হলো স্যার, টপ ভিউ। তো টপ ভিউ নিলে দেখতে পাচ্ছি হচ্ছে দীপ্ত স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে আর পেন এইভাবে ঘুরছে। তাহলে উপর থেকে দেখলে তুমি কি দেখলে, তুমি দেখলে যে এইটা হচ্ছে পেন, পেনের মাথাটা এইভাবে গোল গোল করে ঘুরছে। তাহলে এবার স্যার ক্যালকুলেশন করা যাবে, অবশ্যই করতে পারবে, জটিল হবে। সব থেকে সহজ কি ভাই, তুমি গিয়ে বসে যাও এই জায়গাটা, অর্থাৎ সেন্টারেই বসে যাও, একদম সেন্টারে দিয়ে দেখো এই পেনটাকে, এই বস্তুটাকে যে কি হচ্ছে ওর সাথে সাথে। তাহলে আমি কি করলাম, আমি নিজেকে, তুমি ওখানে বসে আছো, তুমি কল্পনা করো তুমি এখানে রয়েছে, স্যার এটা সাপেক্ষে ঘুরছিল এভাবে, তাই না? তো এর সাপেক্ষে তুমিও ঘুরতে শুরু করে দাও। তো তুমি যদি এর সাপেক্ষে ঘুরতে শুরু করে দাও, তাহলে তোমার সাপেক্ষে এর বেগ কত হয়ে গেল, 0, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, লা 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 লা। তো যাই হোক, আমার সাপেক্ষে এটা কি হয়ে গেল, স্থির। তো আমার সাপেক্ষে স্থির মানে এর মোট বল কত হবে, 0। তার মানে একটা বল কাজ করছে ভিতরের দিকে, একটা বল কাজ হচ্ছে বাইরের দিকে। এটা না এইদিকে আসছে না ওইদিকে যাচ্ছে, ঠিক? তাহলে যেভাবে ইচ্ছা তুমি ভাই বুঝবে, আমি অনেক রকম ভাবে বুঝিয়ে দিলাম এই জিনিসটাকে।